আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে মেন্টাল অ্যাবিলিটি বার নির্ণয় সম্পর্কেও কিছু কথা বলবো। এইটা প্রায় একটা কমন টপিক, প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো সেটা হচ্ছে যে বার নির্ণয় করার সহজ পদ্ধতি। দেখুন, প্রথমে প্রশ্নটা যদি এরকম হয়, আজ বুধবার হলে 65তম দিন পর কী বার হবে? তো এটা বের করার জন্য সরাসরি আপনারা 7 দিয়ে ভাগ করে দেবেন। 7 দিয়ে ভাগ করে 7 নং 63, ভাগশেষ থাকে 2। এখানে ভাগশেষ যত হবে তার সংখ্যাকে আজকে যে বার বলা থাকবে তা দিয়ে যোগ করলে উত্তর পাওয়া যাবে। তাহলে বুঝতে পারছেন, ভাগশেষ 2 আর আজকে হচ্ছে বুধবার, বুধবার সাথে 2 দিন যদি যোগ করেন শুক্রবার। তাহলে কি বোঝা গেল যে আজ বুধবার এর সঙ্গে 2 দিন যোগ করলে হয় শুক্রবার। এটার হচ্ছে তাহলে আজ বুধবার হলে 65তম দিন পর কী বার হবে, সেটা উত্তর হবে যে শুক্রবার। 2 নম্বরটা আমরা দেখি। আজ শনিবার হলে 85তম দিন পর কী বার হবে? দেখুন, এখানে কিন্তু আমাদের ঝামেলা হয় যে 85, 90, 100 দিন পরে কী বার হবে, এটা চিন্তা করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর সেক্ষেত্রে পরীক্ষা অনেক টাইম কিল হয়ে যায়। এটা সহজ পদ্ধতিটা হচ্ছে, আমরা জানি সপ্তাহে 7 দিন হয়, এক সপ্তাহ সমান 7 দিন। তো 85 ভাগ 7 কত হয়? 7 12 84, ভাগশেষ থাকে 1। এখানে ভাগশেষের সঙ্গে প্রদত্ত প্রশ্নে দেওয়া বার যোগ করতে হবে। অর্থাৎ প্রদত্ত প্রশ্ন কি ছিল? শনিবার। শনিবার আর ভাগশেষ রয়েছে 1। শনিবার সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে কি হয়ে যায়? রবিবার। অর্থাৎ আজ শনিবার হলে 85তম দিন হবে, দিনের বার হবে হচ্ছে হলো রবিবার। তাহলে বুঝতেই পারছেন কত সহজে এই বার নির্ণয়টা সহজেই নির্ণয় করা যায়। চলুন আমরা আরও কিছু এক্সারসাইজ দেখে নিই। এগুলো হচ্ছে যত প্র্যাকটিস করবেন ততই ভালো। আরও একটা দেখুন, আজ সোমবার হলে 77তম দিন কী বার হবে, দিন পর কী বার হবে? এখানে দেখুন সমাধান কী হবে, সেম। আমরা জানি সপ্তাহে কি 7 দিন, এক সপ্তাহ। তাহলে 77 ভাগ হচ্ছে 7, 7 11 77। ভাগশেষ কিন্তু থাকে না। এখানে মূল বিষয় হচ্ছে ভাগশেষটা। তো ভাগশেষ যদি না থাকে তাহলে সোমবার। আর একটা বিষয় খেয়াল করুন যে আমাদের পূর্ববর্তীতে কিন্তু 2 জায়গায় ভাগশেষ ছিল, ভাগশেষ 1, ভাগশেষ 2, কিন্তু এই প্রশ্নে কোনো ভাগশেষ নেই। যদি ভাগশেষ 0 হয়, অর্থাৎ ভাগশেষ না থাকে, তাহলে আজ যে বার 77তম দিন হোক বা 87তম দিন হোক বা 63তম দিন হোক, সেটা যাই হোক, যদি 0 থাকে তাহলে সেই একই বার হবে। অর্থাৎ ভাগশেষ 0, তার মানে একই বার। এজন্য আজ সোমবার হলে 77তম দিন পরও সোমবার হবে। আরেকটা অঙ্ক দেখি আমরা। আজ মঙ্গলবার হলে 36তম দিন পর কী বার হবে? সমাধান হচ্ছে সে একই বিষয়। আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। তো 7 ভাগ হচ্ছে 7, এটা হচ্ছে কি সূত্রের 7, বা আমরা যে জানি নর্মালি যে এক সপ্তাহ সমান 7 দিন, সেটাকে প্রশ্নে উল্লেখিত দিন, এখানে যাই থাকুক, 36 থাকতে পারে, 42 থাকতে পারে, 48 থাকতে পারে, যাই থাকুক, সেটাকে ভাগ করতে হবে। অর্থাৎ 7 দিয়ে প্রদত্ত সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে কি হচ্ছে, 7 দিয়ে যদি 36কে ভাগ করেন, 5 7 35, ভাগশেষ থেকে যায় 1। এই একই হচ্ছে মূল বিষয়। 1 মানে কি, যে 1 যদি হয়, অর্থাৎ প্রদত্ত দিন থেকে আজ যে বার, সেই বারের সাথে ভাগশেষকে যোগ করে দিতে হবে। অর্থাৎ মঙ্গলবার সাথে যদি আপনারা 1 যোগ করেন তাহলে 36তম দিন পর হবে বুধবার হবে। খুবই সিম্পল, জাস্ট একটু দেখলেই হবে। এবার চলে আসে আসল যে বিষয়টা। এই প্রশ্নটা কিন্তু 49তম বিসিএস এসেছিল রিসেন্টলি। 49তম বিসিএস স্পেশাল অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সেই 49তম বিসিএস স্পেশাল এইটা এসেছিল। মূলত এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছিল 49 বিসিএসে যেহেতু এখান থেকে প্রশ্ন এসেছে, তো আমি চিন্তা করলাম যেহেতু 49 বিসিএস এখানে প্রশ্ন এসেছে, এটাকে সহজেই কীভাবে নির্ণয় করা যায় সেই বিষয়ে ছোট একটা ভিডিও করা যেতে পারে। সেক্ষেত্রে আশা করি অনেকেই উপকৃত হবেন, কারণ এই সহজ নিয়মটা অনেকেই জানেন না। কারণ আমরা অনেক সময় চিন্তা করি যে আজকে সোমবার, তাহলে 90তম দিন, 90তম দিন অবশ্য পারা যায় অনেক ক্ষেত্রে, কিন্তু ধরেন আমরা চিন্তা করি আজ সোমবার, তাহলে 101তম দিন কী বার হবে? এই যে কনফিউশনগুলো, এগুলো দূর করার জন্য এই একদম সহজ একদম পদ্ধতিটা। যাই হোক, তো 49তম বিসিএসের সরাসরি প্রশ্নটা এসেছিল, যদি গতকাল শুক্রবার হতো
তাহলে আজ থেকে 81তম দিন কী বার হবে? অর্থাৎ গতকাল শুক্রবার ছিল, তাহলে আজ থেকে 81তম দিন কী বার হবে? একটু দেখুন। তাহলে সপ্তাহ 7 দিনে হচ্ছিল 7 দিনে 1 সপ্তাহ, তো 7 দিয়ে প্রদত্ত সংখ্যাকে বলেছিলাম ভাগ। 7 ভাগ 81, 7 এবং 77, অবশিষ্ট রয়ে গেল 4। আমি এখানে ভেঙে ভেঙে করে দিয়েছি। তো দেখুন, গতকাল শুক্রবার, তাহলে আজকে শনিবার। দেখুন প্রশ্নটার বিষয়টা বুঝুন যে গতকালের কথা বলা আছে, এখানে বিগত সকল কিছুতে ছিল কিন্তু আজ হচ্ছে শনিবার বা আজ বুধবার, কিন্তু এটা ছিল গতকাল শুক্রবার। সামান্য ট্রিক আছে। তো গতবার শুক্রবার, তাহলে আজকে কি শনিবার, খুব নর্মাল সেন্স। তাহলে আজকে শনিবারের সাথে যদি 4, এই যে ভাগশেষ, এই যে দেখুন আমি লিখে দিয়েছি অবশিষ্ট বা ভাগশেষ, যোগ করা হয়, তাহলে উত্তর হবে বুধবার। তাহলে এই যে প্রশ্নটা ছিল গতকাল শুক্রবার হলে আজ থেকে 81তম দিন কী বার হবে? উত্তর হবে বুধবার। এটা 49তম বিসিএস স্পেশালের একটা প্রশ্ন। তো দেখুন কত সহজেই পারা যায়, জাস্ট একটু মাথায় চিন্তা করলেই হয়। সর্বশেষ আরও একটা প্রশ্ন আমরা দেখব। আজ বৃহস্পতিবার হলে আজ থেকে 75তম দিন পর কী বার হবে? জাস্ট একই বিষয়, 7 দিয়ে ভাগ, 7 11, 7 10কে 70, বা 5 হচ্ছে অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে, যাই বলেন। এক্ষেত্রে ভাগশেষ 5, অর্থাৎ বৃহস্পতিবার সঙ্গে 5 যোগ করলে হবে মঙ্গলবার। দেখুন, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, ব্যাস এটার উত্তর হচ্ছে হলো মঙ্গলবার। তো তাহলে বুঝতেই পারছেন যে কত সহজেই এই প্রশ্নগুলোর সমাধান করে দেওয়া যায়। তাহলে এক নজরে বুঝতেই পারলেন যে 49তম বিসিএস এই প্রশ্নটা খুব বেশি কঠিন ছিল না, অনেক সহজ ছিল, জাস্ট একটু টেকনিক্যালি চিন্তা করলেই পারা যাচ্ছিল। তো এইগুলো আমার নোট থেকে আমি আপনাদেরকে সরাসরি বিষয়টা খোলসা করে দেখালাম, যদিও নোটে একটু কাটাকাটি হয়েছে, সমস্যা নেই, একটা বিষয়। এরপরে আরও একটা জিনিস দেখাবো। মানসিক দক্ষতার আরও একটা সহজ বিষয় হচ্ছে, দেখুন প্রশ্ন যদি এমন থাকে, মাসের প্রথম দিন সোমবার হলে 35তম দিন কী বার হবে? সমাধানটা আমরা কিভাবে করব? একটা সূত্রই অনুযায়ী, এটা অনেকেই আসলে জানেন না। হচ্ছে আমরা জানি মাসের অষ্টম, 15তম এবং 22তম, 29তম দিন একইবার হয়। অর্থাৎ মাসের অষ্টম দিন, 15তম দিন, 22তম দিন এবং 29তম দিন একইবার হয়। ধরুন মাসের প্রথম দিন হচ্ছে রবিবার, তাহলে অষ্টম দিন রবিবার হবে, 15তম দিন রবিবার হবে, 22তম দিন রবিবার হবে, 29তম দিন রবিবার হবে। অর্থাৎ সূত্র এটাই বা পদ্ধতি এটাই যে মাসের, এটা শুধু একটু মনে রাখবেন, অষ্টম, 15তম, 22তম, 29তম দিন একইবার হয়, এটুকু মনে রাখলে এনাফ। দেখুন সেক্ষেত্রে 29তম দিন সোমবার হয়, তাহলে 35তম দিন কী হবে এটা চেয়েছে, তাহলে 29তম দিন আমরা কি বলেছি, অষ্টম, 15, 22, 29তম দিন একইবার হয়। তাহলে 29তম দিন সোমবার, 30তম মঙ্গল, 31 বুধ, 1 তারিখে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, তাহলে কি 35তম দিন হবে রবিবার। জাস্ট একটু টেকনিক্যালি এটা মনে রাখতে পারলেই হবে। আরও একটা বিষয় দেখে নিই, সেম প্র্যাকটিস। মাসের পঞ্চমতম দিন রবিবার হলে 21তম দিন কী বার হবে? সেম জিনিস, মাসের প্রথম, অষ্টম এবং 15, 22 এবং 29তম দিন একইবার হয়। এখানে পঞ্চম দিন রবিবার বলা হয়েছে, তাহলে 22তম দিন হবে কি? দেখুন পঞ্চম দিন রবিবার, সেক্ষেত্রে আমাদের প্রথম দিনটা কি ছিল এটা বের কাছে যেতে হবে, তাহলে সুবিধা হবে। পঞ্চম দিন রবিবার, চতুর্থ দিন শনিবার, তৃতীয় দিন শুক্র, দ্বিতীয় দিন বৃহস্পতিবার এবং প্রথম দিন বুধবার। তো এক্ষেত্রে আপনারা করগুণে গুণ করে ফেলতে পারেন, কিন্তু আমি জাস্ট বোঝানোর স্বার্থে আমি এটা লিখে নিয়েছিলাম। এখানে প্রথম দিন বুধবার হলে এখানে 22তম দিন বুধবার হবে, তাহলে প্রশ্ন চেয়েছে 21তম দিন কি, অর্থাৎ তার আগের দিন কি, তাহলে মঙ্গলবার। 22তম দিন বের করতে পারলে তার আগের দিন, এমনকি এখানে যদি চাইতো 20তম দিন, তাহলে কি হতো, সোমবার। খুব ইজিলি বের করে দেওয়া যায়। আবার আরও একটা প্রশ্ন দেখি, এটাই শেষ। মাসের চতুর্থতম দিন বুধবার হলে 29তম দিন কী বার হবে? সমাধানটা দেখুন, ওই যে একই বিষয় মনে রাখুন, জাস্ট এগুলো তো আসলে কিছুটা অঙ্কের মতো, জাস্ট একটা রুলস বা একটা নিয়ম মনে রাখি, বাকিগুলো করা যায়। মনে রাখুন মাসের প্রথম, অষ্টম এবং 15তম দিন বা একই বার হয়, তাহলে কি চতুর্থ দিন বুধবার, চতুর্থ দিন যদি বুধবার হয়, তৃতীয় দিন মঙ্গলবার, দ্বিতীয় দিন সোমবার, প্রথম দিন রবিবার। এটা আপনারা ওই যে বললাম করগুণে গুণেও করে ফেলতে পারেন, কিন্তু আমি বোঝানোর সাথে লিখে দিয়েছি একটু ডিটেলসে। এখানে প্রথম দিন রবিবার, তবে 22তম দিন কি হবে, রবিবার, কারণ আমরা কি বলেছি, প্রথম, অষ্টম, 15, 22 এবং 29তম দিন একইবার হয়, তাহলে 22তম দিন রবিবার, 23তম দিন সোমবার। এই যদি আপনি এভাবে হিসাব করেন, কিন্তু আরেকটাভাবে করা যায় যে 29তম দিন সরাসরি, 22তম দিন রবিবার, তাহলে 29তম দিন রবিবার, কিন্তু সরাসরি আমি না করে আমি জাস্ট একটু লিখে 24, 25, 26, 27, 28 শনি এবং 29 রবিবার। তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে রবিবার।
ধন্যবাদ। এটাই ছিল মূলত আসলে মেন্টাল অ্যাবিলিটির খুবই সহজ কিছু টেকনিক। মূলত ৪৯তম বিসিএস এখান থেকে প্রশ্ন এসেছে, এজন্য আমি এই সহজ টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।